আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, এখন অ্যালকোহল নিয়ে আলোচনা করব। আমরা কি করব? অ্যালকোহল প্রস্তুত করব। অ্যালকোহল বিভিন্নভাবে প্রস্তুত করা যায়। তার মধ্যে অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকিন হতে। আমরা এই দুইভাবে অ্যালকোহল প্রস্তুত করব। তো অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড, এখানে অ্যালকাইল অ্যালকাইল অ্যালকাইলটা হচ্ছে কি? CH3 বন্ড। এটি হচ্ছে অ্যালকাইলের প্রথম কি সদস্য, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হচ্ছে মিথাইল, দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হচ্ছে ইথাইল। এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল। তাহলে এইটুকুন হচ্ছে কি অ্যালকাইল। এরা হচ্ছে অ্যালকাইল শ্রেণীর সদস্য, অ্যালকাইল। আর হ্যালাইড, এই যে এইটুকু হচ্ছে হ্যালাইড। হ্যালাইড কি? আমরা জানি হ্যালোজেন। হ্যালোজেনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এক্স ইকুয়াল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইগুলো হচ্ছে কি হ্যালোজেন। তাহলে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে মিথাইল, ইথাইল, প্রোপাইল। আর হ্যালাইড হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো অ্যালকাইল হ্যালাইড, আমি যদি মিথাইলের সাথে ব্রোমিন দেই তাহলে মিথাইল ব্রোমাইড। যদি আমি ইথাইলের সাথে ব্রোমিন দেই তাহলে হচ্ছে ইথাইল ব্রোমাইড। আমরা ইথাইল ব্রোমাইডের সাথে CH3 CH2 Br, এটুকু হচ্ছে ইথাইল ব্রোমাইড। এই ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে আমরা একে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আমাদের কি উৎপন্ন হবে? ওই অ্যালকোহল উৎপন্ন হবে। কিভাবে? এইখানকার সোডিয়াম ধরবে ব্রোমিন রে, তাহলে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ব্রোমিনকে ধরছে যে সোডিয়াম ব্রোমাইড প্লাস বাকি আছে কি? বাকি আছে হচ্ছে ওই যে OH। তাহলে এই ব্রোমিন তো এখানে চলে গেল, এই OH আসবে এখানে। তাহলে আমাদের কি থাকবে? CH3 CH2 সাথে হচ্ছে OH। তাহলে আমাদের কি উৎপন্ন হলো? ইথাইল ব্রোমাইড থেকে আমাদের ইথানল উৎপন্ন হয়েছে। ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? ইথানল উৎপন্ন হবে, আর হচ্ছে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। এইটুকু হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আমি এখানে হ্যালাইডের পরিবর্তে কিন্তু ফ্লোরিন বসাইতে পারবো, ক্লোরিন বসাইতে পারবো, আয়োডিন বসাইতে সুযোগ আছে। তাহলে আমাদের এইটুকু হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড হতে ইথানল উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। এখন কি? এখন হচ্ছে অ্যালকিন হতে কি উৎপন্ন হবে? অ্যালকিন হতেও কি ওই অ্যালকিন হতে, তাহলে অ্যালকিন হতে কি? অ্যালকিন হতে অ্যালকোহল উৎপন্ন হবে। তো অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে এখন আমাদের অ্যালকিন হতে, এই অ্যালকিন হতে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে ইথিন। এই ইথিন থেকে আমাদের কি উৎপন্ন হবে? ওই অ্যালকোহল অর্থাৎ ইথানল উৎপন্ন হবে। তাহলে ইথিন পানির সাথে ইথিন কি করবে? ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ ও উচ্চ চাপ, অর্থাৎ ইথিন ফসফরিক অ্যাসিড প্রবকের উপস্থিতিতে
ইথিন পানির জলীয় বাষ্পের সাথে উচ্চ তাপ ও চাপে কি ইথানল উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? ইথানল। কিভাবে? এই পানিকে আমাদের যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোক্সাইড। হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। এই হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড পাওয়ার পর এইখানকার যে OH, এই OHটা চলে যাবে এই পাশে, আর এইখানকার Hটা চলে যাবে এখানে। তাহলে এইখানকার H ও এখানে আছে H দুইটি, তাহলে এখানে একটি চলে গেলে CH3, এখানে যাওয়ার পর এই একটি বন্ধন ভেঙে যাবে, একটি বন্ধন ভেঙে আর একটি বন্ধন থাকবে, আর এইখানে CH, এই CH2 সাথে হচ্ছে কি আমাদের OH, এইটুকু হচ্ছে কি ইথানল। তাহলে আমাদের কি উৎপন্ন হইল? ইথিন থেকে ইথানল, তাহলে প্রোপিন থেকে প্রোপানল। এরকম ভাবে আমরা অ্যালকোহল কি প্রস্তুত করতে পারবো। আমি আবার বলি, অ্যালকাইল হ্যালাইড হতে, আরেকটা হচ্ছে কি অ্যালকিন হতে। অ্যালকাইল হ্যালাইড হতে আমরা ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা উত্তপ্ত করার পর আমাদের ইথানল উৎপন্ন হয়েছে, সাথে পাশাপাশি সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়েছে। এরকম যদি আমরা এখানে প্রোপাইল ব্রোমাইড দিতাম, প্রোপাইল ব্রোমাইডের সাথে, তাহলে প্রোপানল উৎপন্ন হইতো। আর অ্যালকিন হতে আমরা কি করলাম? ইথিনের সাথে আমরা ফসফরিক অ্যাসিডের একটা প্রভাবক দিলাম, ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানির জলীয় বাষ্পের সাথে উচ্চ তাপ ও চাপে ইথানল উৎপন্ন করছে। তাহলে ইথিন থেকে হয়েছে ইথানল, তাহলে প্রোপিন থেকে হবে প্রোপানল, বিউটিন থেকে হবে বিউটানল। এইভাবে আমরা কি অ্যালকোহলগুলো কি প্রস্তুত করতে পারবো। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।